নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম আরেকটা নতুন রেসিপির ভিডিও। আজকে আমি আপনাদের জন্য বানাতে চলেছি শীতের মরশুমের সবথেকে সহজ একটা পিঠের রেসিপি। মাত্র 1 কাপ চালের গুঁড়ো দিয়ে আপনারা এই পিঠেটা তৈরি করে ফেলতে পারেন। বানানো যতটা সহজ, খেতেও ততটাই সুস্বাদু হয়। আর কোনো রকম ঝামেলা ছাড়াই এই পিঠেটা আপনারা কিন্তু চটজলদি বানিয়ে ফেলতে পারেন। খুব সহজে বানানো যায় আর খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু পুরো পরিবারের জন্য এরকম একটা দারুণ পিঠে রেসিপি আপনারা তৈরি করে ফেলতে পারেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে এই পিঠেটা কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি জল। জলটা দিয়ে দেওয়ার পর অল্প নুন দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে দেওয়ার পর এবার ভালো করে কিন্তু আমি এটাকে এর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু চালের গুঁড়োটা দেওয়ার পর এইভাবে একটু দলা দলা পাকানোই কিন্তু এখানে দরকার। ডো মতো আমি এখানে তৈরি করছি না, এরকম একটু ঝরঝরে থাকবে, এইভাবে কিন্তু আমি তৈরি করে নেব। এখানে কিন্তু কোনো রকম ডো হবে না, এরকমই একটু দলা পাকানো ঝরঝরে জিনিসটা হবে। দেখুন, এটা কিন্তু যতক্ষণ আরও ঝরঝরে হচ্ছে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার অপর দিকে কিন্তু আমি এদিকে বসিয়ে দিয়েছি দুধ। এখানে 750 গ্রাম দুধ রয়েছে। আর যে চালের গুঁড়োটা দিয়ে আমি ঝরঝরে মতো জিনিসটা তৈরি করে নিয়েছি ওটা কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি বা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু ওটা আরও ঝরঝরে হয়ে যাবে। এবার এই দুধের মধ্যে আমি 2টো এলাচ দিয়ে দেওয়ার পর, আর এলাচটা ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে আমি খেজুর গুড়। এবার এই গুড়টা তরল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর মিষ্টির পরিমাণটা আপনারা সবসময় আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার এখানে দেখুন, এটা ঢাকাটা সরিয়ে নিয়েছি, এটা ঠান্ডা হয়ে গেছে। কতটা সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এটাকে আরও একটু আমি ঝরঝরে করে নেব, সেজন্য এখানে অল্প পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি, দিয়ে একদম এটাকে ছোট ছোট টুকরো করে নিয়ে আরও ঝরঝরে করে নিচ্ছি। রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ। আর এখানে আপনাদের বলে রাখি, আমি এখানে 1 কাপ ব্যবহার করেছি। আপনারা যদি বেশি পরিমাণে এখানে বানাতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু 2 কাপ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর আমি কিন্তু দুধটা 750 গ্রাম ব্যবহার করেছি। যদি বেশি পরিমাণে বানান সেক্ষেত্রে কিন্তু দুধের পরিমাণটাও বেশি নিতে হবে। আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, কারণ কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, কেউ বা কম মিষ্টি খেতে পছন্দ করেন। আর যদি আপনারা চান গুড় দেবেন না সেক্ষেত্রে কিন্তু এটা আপনারা চিনি দিয়েও করতে পারেন। এবার দেখুন, ভালোভাবে কিন্তু দুধটা ফুটে উঠেছে, গুড়টা মেল্ট হয়ে গেছে। এবার যে আমি তৈরি করে রেখেছিলাম দলাগুলো সেইগুলোকে কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর 5 থেকে 7 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব। দিলে এটা সেদ্ধও হয়ে যাবে আর পিঠেটাও কিন্তু একদম তৈরি হয়ে যাবে। আর ফ্লেমটা কিন্তু এই সময় আমি রাখবো একদম মিডিয়ামে, হাইতে রাখবো না। এবার মিডিয়ামে রেখে ভালো করে 5-7 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু আপনারা মাটির পাত্রের মধ্যে সার্ভ করতে পারেন, আরও বেশি সুন্দর লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমায় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। অনুরোধ করব, শীতের মৌসুম থাকতে থাকতে অবশ্যই এই পিঠেটা বানিয়ে দেখবেন, খেতে খুব ভাল লাগে। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। আর যদি রেসিপিটা ভাল লাগে নিজের আত্মীয় স্বজনের মধ্যে ছড়িয়ে দেবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে।